নেশার ব্যবসা করে, আমাদের এসে হুমকি দেয় চাঁদা দেওয়ার জন্য। আমরা বলছি কেন তোমাদের চাঁদা দিব, আমরা কোম্পানির ব্যবসা করি, আমরা হালাল টাকার ব্যবসা তোমাদের চাঁদা দেবো কেন? 11 বাজে দুনিয়ার অনেকগুলো নিয়ে আসছে চাঁদা চাইছে। গত 10 তারিখ আমার 2000 ধরে মারছে চাঁদা দেওয়ার জন্য। আমি সরকারের কাছে এটাই চাই যে আমি একটা বিদেশি মানুষ এই জায়গাতে ব্যবসা করে খাই, এটা অনেকের সহ্য হইতেছে না। তার জন্য আমার উপরে অনেক অত্যাচার করে। আমার কয়দিন আগে 3-4টা গাড়ি চুরি করে নিয়ে গেছে গা। আমি ব্যবসা করে ঠিক মতো খাইতে পারতেছি না। আমি এগুলা কিস্তিতে মাল কিস্তি করে আনি, এই মালগুলো আমি তুলছি দোয়ানো, এই মালগুলো আমি বেচবো, আমার ড্রাইভারের দূরে মারে। এই বিচারটা আমি আপনার কাছে চাই। ঝগড়া হয়েছে ওগুলো আমরা ওই সাদাবাজি দেওয়ার লাগিয়ে কাছে সাদাবাজি আমরা দিই না ওরে। কেন আমি সাদাবাজি? আমি হালাল ব্যবসা করে, আমি চুরি করি না, ডাকাতি করি না, আমি কোনো অবৈধ কোনো কাজে লিপ্ত না। আমি কেন মাসে টাকা দিব? আমি কেন টাকা দেবো? তার জন্য আমার বড় ভাইরে কূপ দিচ্ছে রান্দাও দেয়া থানায় মামলা করা হয়েছে। কতক্ষণের মধ্যে এই মাগরিবের পরে পুলিশ আইব, পুলিশ আয়া তদন্ত করবো। আর বড় ভাইরে কূপ দিচ্ছে আর 10,50,000 টাকা নিয়ে গেছে। এলাকাতে জিজ্ঞাসা করেন, আমি এই এলাকার মধ্যে অনেকদিন ধরে ব্যবসা করি, কেউ সাথে আমার কোনো খারাপ ব্যবহার নাই। কয়েকজন লোক মিলা আমার আমার ব্যবসাটা ধ্বংস করে দিবার চাচ্ছে। আমার লোকজনের দূরে মারে, তার জন্য আমি ব্যবসা ঠিক মতো করতে পারতেছি না। মাদক ব্যবসায়ী আর এই মাদক ব্যবসায়ী যারা করে তারা এইগুলো করতেছে। 3-4 দিন আসছে আইসা চাঁদা চায়, দাও রান্দা দিয়ে কূপ দিচ্ছে আমার বড় ভাইরে। নেশার ব্যবসা করে, আমাদের এসে হুমকি দেয় চাঁদা দেওয়ার জন্য। আমরা বলছি কেন তোমাদের চাঁদা দিব, আমরা কোম্পানির ব্যবসা করি, আমরা হালাল টাকার ব্যবসা তোমাদের চাঁদা দেবো কেন? পরে বলতো চাঁদা না দিলে তোর মাইরে ফেলাবো, তোর না মেরে ফেলালে তোর স্বামীর মেরে ফেলাবো। আচ্ছা চাকরি ঈদ দিয়া হিঙ্গালিঙ্গি করছে, রাম দাও দিয়ে আমার বাইরে খুব দিছে। আমার বড় ভাই আছে, তার হিন্দি মেহেন্দি ছিঁড়ে ফেলাইছে। পরে দোকানে এসে টাকা লুট করে নিয়ে গেছে। কোম্পানির লোকে আসছে মালটাল নিয়ে, আমরা বিকালবেলা হিসাব করি টাকা পয়সার, সন্ধ্যার পরে সব টাকা নিয়ে গেছে মায়ের দূর করে। এই এলাকার ভিতরে সবাই কম বেশি জানে তারা এগুলো ব্যবসা করে খায়। আর আমাদের এলাকার ভিতরে আপনারা যাচাই করতে পারেন, আমাদের কোনো খারাপ কোনো কিছুই নাই। আমাদের নামে জিজ্ঞাসা করতে পারেন আমরা কিরকম লোক, আমরা কারো ক্ষতিও করি না, কারো কাছে আমরা কোনো ঝামেলার ভিতরে আমরা যাই না। কিন্তু তারা আমাদের সাথে, আমরা অসহায় মানুষ দেখে আমাদের কোনো লোকজন নাই, এজন্য এসে আমাদের এরকম হুমকি দেয়। একে 3 দিন হুমকি দিচ্ছে এরকম ওদের মাইরা ফেলাবো, ওদের জানার কোনো নিরাপদ নাই। তখন আমরা কি করবো? কালকে আমরা থানায় যেয়ে মামলা করে আসছি। কালকে রাত 11টার দিকে এখানে ওরা আসে, হঠাৎ করে আসে হামলা করে। হামলা করে ডিলারের কাছ থেকে টাকা পয়সা দাবি করে, এরা টাকা না দিতে চাওয়ায় ডিলারের বড় ভাইকে তো রান্না দিয়ে কূপ দিয়ে আহত করে দিয়ে টাকা পয়সা নিয়ে তালে চলে গেছে। সবাই মাল সামানা সব লুটপাট করছে, সব রাস্তায় ফেলে দিয়েছিল। এরা পরে আবার আমরা সবাই টোকায় আনে রাখছি, আর কিছু মাল তো হারিয়ে গেছে। শুনছি দেখছি অনেক মানুষের সমাগম জায়গায়, পরে দিকে এলাম কি বলে চাঁদা হয়েছে। এর আগে বলে কয়েকবার চাঁদা চাইছিল, 3বার চাইছিল, চাঁদা দেয় না দিয়ে কালকে ওরা লোকজন নিয়ে এসে উপরে মনে করেন যে হামলা করছে। অনেক লোক ছিল, আর পরে মারামারি হয়েছিল। মারামারির পরে ওরা ওর বাইরে বলে কুবাইছে, এইটুকুই জানি। এখন আমাকে শুদ্ধ তারা দোষ আছে, তারা বলতেছে যে রাজনীতির মামলা দিয়ে দিব। আমি অথচ রাজনীতি করি না, যে আমাকে শুদ্ধ ওরা আমলিগের মামলা দিয়ে দিব। আমি চাউলের ব্যবসা করি, নাজিমুদ্দিন রেসিডেন্সি। এখন তারা বলতেছে আমাকে শুদ্ধ রাজনীতি মামলা দিব, অথচ আমি রাজনীতির মধ্যে কিছু করি না, ব্যবসা করে খাই, কর্ম করে খাই। কালা দাও চাপাড়ি কুবা এগুলা নিয়ে আসছে, আইসা কুবাকুবি করছে, ভাঙচুর করছে, দোকানের মালপাট লুটপাট করছে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। কারণ এখানে ডিলারশিপ ব্যবসা করে, ডিপুর ব্যবসা করে, ওদের বয়ে ওরা মাদক ব্যবসায়ী, ওরা মাদক বেচে, মাদক খায়। ওদের শরীরে রক্ত পরীক্ষা করলেই বোঝা যাবে যে ওরা মাদক খায়। ওরা মাদক ব্যবসায়ী, মাদক বেচে এবং মাদক খায়, মাদকের লগে জড়িত। বিএনপির 2-1টা নেতার পিছিয়ে যায়, পরিচয় দেয় আমরা বিএনপি করি, বিভিন্ন জায়গায় ফিটিং দেয়, বিভিন্ন মানুষের ধরে মোবাইল নেগা চিন্তাই করে, এটা করে, বিভিন্ন মানুষের ধরে আটকায় টাকা রাখে। কালকের আগের দিনও টাকা পয়সা নিচে আটকায়া। এখন যারা মাদক ব্যবসা করে তাদের ধরে আমরা পুলিশের আওতায় দিব।
মাদক আমাদের এলাকায় মাদক ব্যবসায় থাকতে পারবে না, মাদক সেবন থাকতে পারবে না, কারণ এটা অন্যায় কাজ, এটি খুব খারাপ কাজ। এখন এইসব কাজ কাম করে আমাদের এলাকার দুর্নাম ছড়াইতেছে। আমার বোন জামাই ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, আশেপাশে যারা দোকানদার তাগেও অনেক ক্ষতি হইতেছে, তাদের ভয়ে এখন তারা দোকান বন্ধ রাখছে, ব্যবসা করতে পারতেছে না। এখন আমরা আইনের সাহায্য চাই এবং আমাদের জানের নিরাপত্তা চাই। আমাদের আর কিছু বলার নাই। আগে কিছু কয় না, আর হেমরা দৌড়বে মারামারি করছে।